ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, প্রথম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ, ভক্তিযোগের রহস্য। শ্রীরামকৃষ্ণ: বিজ্ঞানী কেন ভক্তি নিয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। সকলের হাস্য। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদে বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে। চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। তবুও নিস্তার নাই। শেষে নাড়িভুড়ি থেকে তাঁত তৈয়ার হয়। সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবই ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা, দাস আমি হয়ে। আমি ও আমার, এই দুইটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটি লয়ে যাবার যোগ্যতা থাকে না। দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো।
কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে হংসরূপী করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা যেন কেমন। আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে সে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি। ষষ্ঠ পরিচ্ছেদ। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য। দি এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ। বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন।
মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো, তব শক্তি সারে। ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকোবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদ্বয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এক অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার।
তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধুভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজের মঙ্গল করবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহং। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।